আমরা মনে হয় আজকে যদি তুরস্ক স্পেসিফিক থাকি তাহলে আমাদের আলোচনাটা বেশি সঙ্গত হবে বলে আমার মনে হয়। আমার মনে হয় এটা নিয়ে আমি প্রতিদিনই কথা বলছি। ট্রু। সো আমার মনে হয় যে আমরা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। আমাদের কিছু জিনিসের ব্যাপারে যেমন চালের বাজারটা নিয়ে এই মুহূর্তে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছি। আমরা আমদানি উদারীকরণ করেছি। চাল আমদানিতে প্রায় 63% মতো আমদানি শুল্ক ছিল, যেটাকে আমরা 3% নামিয়ে নিয়ে এসেছি। এবং আমরা এই মুহূর্তে খাদ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ভাবে কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে। বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আমাদের আমনের ভরা মৌসুম এই মুহূর্তে চলছে। আমাদের এপ্রিল নাগাদ বোরো ধান আসবে। সো আমরা আশা করি যে এখন থেকে এপ্রিল মানে আগামী 3 মাস বাজারে যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এছাড়া অন্য কোনো পণ্যে আমার জানা মতে তেমন কোনো অসঙ্গতি নেই বলে আমার ধারণা। পরিপূর্ণভাবেই আছে। আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না। আপনারা সাংবাদিক হিসেবে যদি আমাদেরকে একটু চিহ্নিত করে দেন তাহলে আমাদের জন্য আর একটু সুবিধা হবে কাজ করার জন্য, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের জানা মতে অফকোর্স আমাদের আবহাওয়াগত কারণ, বন্যা এবং বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তোবা মানে একটা মনে হচ্ছে, বাট আমাদের নিজস্ব তথ্য উপাত্ত বলছে যে আমাদের চালের কোনো ঘাটতি নেই, আমাদের সরকারের মজুদে কোনো ঘাটতি নেই। তারপরেও আমরা প্রস্তুতিমূলক পর্যায়ে আমরা যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে মানে হ্যান্ডেল করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি উদার করেছি।